আমরা আজকে যাবো নীলক্ষেত মোড়ে। নীলক্ষেত আজকে আমরা জানি ঢাকা শহরের সবচাইতে বই কিনা বেচা কেনার জন্য সবচাইতে ভালো একটি জায়গা। আমরা ব্লগ বানাবো, আমাদের সাথেই থাকুন। তো লেটস গো। আমরা ঢাকা নীলক্ষেত এলাকার সামনেই আছি। নীলক্ষেত এলাকাটি হচ্ছে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাবরেটরির ঠিক মাঝখানে নীলক্ষেত এলাকাটি হচ্ছে। তো এই নীলক্ষেতের এই পাশে অনেক কিছু খাবার দাবারের জিনিস বিক্রি করা হয়, রাত পর্যন্ত বিক্রি করা হয়, অনেক রাত পর্যন্ত বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোডা ড্রিঙ্কস থেকে শুরু করে ঝালমুড়ি, বিভিন্ন ধরনের মোমো এখানে পাওয়া যায়, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এই জায়গায় ঝালমুড়ি বেচা হচ্ছে এখানে। এই যে বিভিন্ন ধরনের এখানে তন্দুরি বানানো হচ্ছে। আমি ঠিক করে ভয়েস ওভারটা করতে পারছি না, কারণ এখানে আমি রাস্তার মধ্যে আছি, নীলক্ষেত এলাকার দিকে ঠিক মতন যাচ্ছি আমরা। তো এখানে এটা আবার কি, তো এখানে অনেক জ্যাম, এই কারণে অনেক ধরনের যানবাহন চলাচল করে, যানবাহন চলাচলের কারণে বিভিন্ন আওয়াজ, নয়েজ পলিউশন এখানে তৈরি হয়। এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রিমা সুপার মার্কেট, আপনাদেরকে দেখাই কিছু করে, আপনাদের দেখতে পারেন এখানে চন্দ্রিমা সুপার মার্কেটটা আছে নিউ মার্কেট। এখানে চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেট এখানে আছে। এই যে চন্দ্রিমা সুপার মার্কেট লেখা আছে। এটা হচ্ছে ওভারব্রিজ। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়, সকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেক কিছু বিক্রি করা হয়। মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে জুতা স্যান্ডেল সব আছে এখানে, এই জায়গাতে বিক্রি করা হয়। সিগনালে এই যে এটা হচ্ছে জুতা, এখানে বিভিন্ন মেয়েদের জুতা আছে এখানে, দেখতেই পাচ্ছেন মেয়েদের জুতা। বিভিন্ন ধরনের মেয়েরা জুতা কিনতে পারে। আর একটু সামনে আমরা গেলে আমরা ঢাকা নীলক্ষেত এলাকার বিভিন্ন ধরনের বইয়ের বাজার দেখতে পারবো, যেখানে বই বিক্রি করা হয়। এখানে সব ধরনের বই পাওয়া যায়। এখানে মেয়েদের ড্রেস থেকে শুরু করে ছেলেদের ড্রেস, গেঞ্জি বিক্রি করা হচ্ছে। এখানে মেয়েদের কাঁকড়া পাওয়া যাচ্ছে, যে মেকআপ, মেয়েদের মেকআপ পাওয়া যাচ্ছে। একদিন আমরা এখানে এসে এখানকার সব ধরনের ফুড আমরা ট্রাই করব। এখানে একটা ফুড চ্যালেঞ্জ করবো, অনলি ফুড। এখানে কী কী ফুড পাওয়া যায় সেসব ফুড আমরা খেয়ে ট্রাই করে দেখব। অনেক কিছু এখানে যেগুলো আমি ট্রাই করা হয়নি এখনও, কয়েকটা জিনিস ট্রাই করা হয়েছে, যেমন সোডা থেকে শুরু করে মোমো, আর অনেক কিছু ট্রাই করা হয়েছে, কিন্তু অনেক কিছু আবার ট্রাই করা হয়নি, সেগুলো আমরা ট্রাই করব। তো আমরা নীলক্ষেত এলাকায় চলে এসেছি, যেখানে বইটা বিক্রি করা হয়। তো আপনাদেরকে একটু দেখাই বইগুলা। এই যে এখানে সব ধরনের বই বিক্রি করানো হয়। এটা হচ্ছে আমাদের বইয়ের বাজার, নীলক্ষেতের বই যেখানে বিক্রি করা হয়। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাহিত্যদের বই থেকে শুরু করে মেডিকেল সাহিত্য, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। সব ধরনের বই এখানে পাওয়া যায়। এখানে বই ভান্ডার করতে পারেন একদিক থেকে। এখানে বই, ভিতর দিয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের বইয়ের মার্কেট দেখতে পারবো। যেখানে বিভিন্ন ধরনের স্টল আছে বইয়ের। বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়। যেখানে বিভিন্ন সব ধরনের বই পাওয়া যায়।
এগুলো সব বইয়ের দোকান। আপনারা চাইলে এখানে এসে বিভিন্ন ধরনের বই কিনতে পারবেন, নিজেদের পড়াশোনার বই কিনতে পারবেন, মেডিকেলের বই থেকে শুরু করে ইংলিশ ডিপার্টমেন্টের যেসব বইগুলো আছে, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির যেসব বইগুলো লঞ্চ করা হয়েছে নিউ সেই সব বইগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। যেখানে মেডিকেলের বইগুলো পাওয়া যায়। যেগুলো সব হচ্ছে বইয়ের দোকান, এখানে সব ধরনের বই আপনারা কিনতে পারবেন। এখানে ফুটপাতেও বই বিক্রি করা হয়, যেখানে ফুটপাত, যেখানে সব ধরনের বই পাওয়া যায় দেখতে পাচ্ছেন। মানে BCS থেকে শুরু করে সব ধরনের বাংলা ভার্সন বই পাওয়া যাচ্ছে। এলাকাটা নতুন না, এলাকাতে আমি অনেকবারই এসেছি। এই যে এখানে বই বিক্রি করা হচ্ছে। এই যেখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়, মানে খাবারের হোটেল, ডিম খিচুড়ি, মুরগির চাপ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, গ্রিল। তো আমরা নীলকেতলা ঘাটে চলে এসেছি, বিভিন্ন ধরনের বই দেখলাম, অনেকগুলো বই আছে এখানে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। অনেক ভালো ভালো বই পাওয়া যায়, বিভিন্ন ধরনের মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের HSC ইউনিভার্সিটিতে যেসব বইগুলো পাওয়া যায় সব ধরনের বই এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের সাহিত্যিক, নাট্যকলা বিভাগের সব ধরনের এখানে বই পাওয়া যায়। তো আমরা এখন বাসায় চলে আসছি, তাহলে আমাদের ভিডিও এখানেই শেষ। আমরা আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, সেজন্য গুড বাই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এমন করে নতুন ভিডিও পাওয়ার জন্যে। বাই।